হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটা চিরাচরিত সবার বাড়িতেই হয় সেরকমই একটা ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা কম বেশি সবাই আমরা বাড়িতে বানিয়ে থাকি। যারা আজ পর্যন্ত বানাওনি তাদের জন্যই রেসিপিটা শেয়ার করলাম। তো দেখো, বানাতে ইচ্ছা হলে অবশ্যই বানিও। প্রথমেই একটা পেঁয়াজ আর একটা লঙ্কা, দুটো লঙ্কা মতো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর তার মধ্যে দুখানা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি, আর সেটাকে ভালো করে অনেকক্ষণ ধরে বিট করেছি। এই অনেকক্ষণ ধরে বিট করলে এর টেস্টটা অন্যরকম আসে, আর একদম সামান্য টাইম বিট করলে না, তার টেস্টটা অন্যরকম আসে। আসলে ডিম ফাটানোর ওপরে না ডিমের টেস্টটা অনেকটা ডিপেন্ড করে। তো যাই হোক, আমি এই খাবারটা প্রায় সময় দোকানে খেয়ে থাকি, বাড়িতেও বানিয়ে খেয়ে থাকি। সত্যি বলতে কি, আমার কাছে ব্রেকফাস্টের সাথে এইটার কোনো কম্পেয়ার হয় না। তারপরে একটা ফ্রাই প্যানের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি, আর তাতে পাউরুটিটা ওই ডিমের ব্যাটারটার মধ্যে এপিট ওপিট চুবিয়ে নিয়ে একেবারে এটাকে ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি। যেহেতু পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, ওগুলো না এভাবে ডিপ করলে পাউরুটির গায়ে লেগে যায় না, তাই চামচে করে হালকা হালকা করে ওপরে লাগিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজ আর লঙ্কাটা ওপরে গায়ে লেগে থাকবে। পেঁয়াজটা যত ছোট্ট ছোট্ট করে কুচি করবে তত ভালো খেতে লাগবে। এই টোস্টটাই না বাটার দিয়ে বা গার্লিক বাটার দিয়ে করে খেয়ে দেখবে, অপূর্ব সুন্দর খেতে লাগে। আমার কাছে এই ডিম পাউরুটি ব্রেকফাস্ট সমস্ত ব্রেকফাস্টের একদম ঊর্ধ্বে। তোমাদের কার কার ব্রেকফাস্টে কী খেতে ভালো লাগে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে আমায় জানিও। এই ব্রেকফাস্টটা ডিম পাউরুটি হলেও এটাকে অনেকেই ফ্রেঞ্চ টোস্টও বলে থাকে, কিন্তু ফ্রেঞ্চরা এভাবে যে টোস্টটা বানাতো সেটা একদম সুইট ডিশ ছিল, আর আমরা এটাকে নোনতা ঝালে পরিণত করে দিয়েছি। এপিট ওপিট করে এটাকে ভালো করে ভেজে নেব। দেখো, এটাকে আমি বানাতে একটা খুন্তি পর্যন্ত প্রথমে ব্যবহার করিনি, পরে দেখলাম খুন্তি ছাড়া এটাকে তোলা যাবে না, সেই জন্য কোয়ার্টার পাউন্ড পাউরুটির মধ্যে এই টোস্টটা বানিয়ে খেলে আরও বেশি ভালো লাগে। যেটা দোকানে খেয়ে কোয়ার্টার পাউন্ড পাউরুটিটাকে মাঝখান থেকে চিড়ে নিয়ে সেটাকে এই ডিমের ব্যাটারের মধ্যে ডিপ করে ফ্রাই করে দেয় তারা, অথবা অমলেটটা বানিয়ে নিয়ে তার মধ্যে পাউরুটিটা দিয়ে দেয়, তাহলে সেটাও খেতে বেশি ভালো লাগে। স্লাইস পাউরুটি দিয়েও ভালো লাগে, কিন্তু কোয়ার্টার পাউরুটি দিয়ে টেস্টটা বেশি ভালো লাগে। আজকে যে ব্রেডটা দিয়ে আমি করছি এটা একটা মিল্ক ব্রেড ছিল, খেতে বেশ ভালোই লাগছিলো। 5 পিস মতো ছিল, আর আমি 5 পিসটা এই দুটো ডিম দিয়ে করে নিয়েছি। একটু বেশি ডিম হলে ভালো লাগতো, কিন্তু সত্যি বলতে কি ব্রেকফাস্টে এর থেকে বেশি ডিম ইউজ করা যাবে না, একটুখানি বাজেট ব্যাপার থাকে, তো তাই। তো যাই হোক, তোমরা বাড়িতে অবশ্যই এরকম একটা ডিম পাউরুটি বলো, ডিম টোস্ট বলো, বানিয়ে করে খেয়ে দেখো। যারা আজ পর্যন্ত বানাওনি তারা বানিয়ে খেয়ে দেখো, আর যারা বানিয়েছো তারা অবশ্যই নিচে কমেন্টটা করো, আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর কী কী রেসিপি তোমরা দেখতে চাও আমার থেকে সেটাও নিচে কমেন্ট করে জানিও। চলো টাটা, আবারও একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। টাটা।